হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমি এসে গেছি আবার নতুন ভিডিওতে। আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে আমাদের দ্য ক্লজ। তো এই ক্লজ নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এই ভিডিওটি শুরু করার আগে যারা নতুন আছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তাহলে চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওর আমাদের মূল টপিক হচ্ছে দ্য ক্লজ। হোয়াট ইজ ক্লজ? ক্লজ কি? আমরা কোনো একটা সেন্টেন্সকে ক্লজ বলবোই বা কেন? বা কোন ধরনের সেন্টেন্সগুলোকে আমরা ক্লজ বলবো? এই বিষয়গুলো আমাদের জানা উচিত। দ্য ক্লজ অ্যাকচুয়ালি আ কোনো বড় একটা সেন্টেন্সের মধ্যে বা কোনো বড় একটা বাক্যের মধ্যে একটা ছোট বাক্য থাকে। কোনো একটা বড় বাক্যের মধ্যে একটা ছোট বাক্য। এই ধরনের যে বাক্যগুলো সেগুলোকেই আমরা সাধারণত ক্লজ বলবো। এই ক্লজ বলার কারণ হচ্ছে যে আমরা কোনো বাক্যকে বড় করি এবং সেটার ব্যাপারে বেশি কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। তখন একটা বড় বাক্যের মধ্যে আরও একটা ছোট বাক্য থাকে। এই ধরনের যে সেন্টেন্সগুলো সেগুলোকে আমরা সেন্টেন্স না বলে ক্লজ বলি। এবার এখন আমরা জানব যে সেন্টেন্স আর ক্লজের মধ্যে ডিফারেন্সটা কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সেন্টেন্স অ্যান্ড আ ক্লজ? এবার তোমরা বোর্ডে দেখতেই পাচ্ছ এখানে সেন্টেন্স আর ক্লজ কিন্তু আলাদা। সর্বপ্রথম ভার ভার্ব হচ্ছে ইম্পর্টেন্ট ওয়ার্ড। একটা সেন্টেন্সের মধ্যে ভার্বটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ। এই ভার্বটা অবশ্যই সেন্টেন্সে আমাদের প্রয়োজন হয়। ইভেন একটা ভার্ব দিয়েও একটা পুরো সেন্টেন্সও তৈরি হতে পারে। তো যাই হোক, একটা সেন্টেন্সে শুধু একটাই মেইন ভার্ব থাকে। কিন্তু তার পরিবর্তে একদম বিপরীত ক্লজে কিন্তু একের অধিক মেইন ভার্ব থাকে। একটা সেন্টেন্সে একটাই মেইন ভার্ব থাকে, কিন্তু ক্লজে একের অধিক মেইন ভার্ব থাকে। প্রথমে হি ইজ ইল। এখানে সেন্টেন্সের ক্ষেত্রে হি ইজ ইল, ইজটা একটাই মেইন ভার্ব। দ্বিতীয়ত ইউ মে লিড মি। এই যে লিড, এটা একটাই মেইন ভার্ব সেন্টেন্সের ক্ষেত্রে। আই লাইক দ্য গার্ল, লাইকড একটাই মেইন ভার্ব সেন্টেন্সের ক্ষেত্রে একটাই মেইন ভার্ব থাকছে। কিন্তু ক্লজের ক্ষেত্রে ঠিক উল্টোটা, এখানে একের অধিক মেইন ভার্ব থাকবে। যেমন হি ইজ ইল বাট সি ইজ ওয়েল। বলছে সে অসুস্থ কিন্তু সে সুস্থ। এখানে ইজ মেইন ভার্ব, এখানেও ইজ মেইন ভার্ব। একটা সেন্টেন্সের মধ্যে দুটো মেইন ভার্ব, তাহলে এগুলো ক্লজের ক্ষেত্রে হয়। তারপর ইউ মে লিভ মি ইফ ইউ লাইক। তুমি আমাকে ছেড়ে যেতে পারো যদি তুমি পছন্দ করো আর কি, বা তুমি চাও। এখানে লিভ, একটা সেন্টেন্সের মধ্যে লিভ মেন ভার্ব, এখানে লাইকও মেন ভার্ব। তাহলে একটা ক্লজের মধ্যে একের অধিক মেন ভার্ব থাকতে পারে, কিন্তু একটা সেন্টেন্সের মধ্যে একের অধিক মেন ভার্ব থাকবে না। তাহলে একটা সেন্টেন্সের মধ্যে একটাই মেন ভার্ব, আর একটা ক্লজের মধ্যে একের অধিক মেন ভার্ব, মোর মেন ভার্বস আর কি। আর এর সাথে আমাদের আরো একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যখন একটা মেইন ভার্ব থাকবে তখন সেটাকে সাধারণত সিম্পল সেন্টেন্স বলা হবে। মানে একটা মেইন ভার্ব যদি একটা সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে সেটা সিম্পল সেন্টেন্সই হয়। আর যখন একের বেশি মেইন ভার্ব থাকবে, দুটো তিনটে, তখন সেটা কমপ্লেক্স সেন্টেন্স হয় এবং কম্পাউন্ড সেন্টেন্স হয়। তারপর আমরা জানব কিছু জয়নিং ওয়ার্ডস। জয়নিং ওয়ার্ডস প্রথমত দুই প্রকার, বাইন্ডার্স, লিঙ্কার্স। এই বাইন্ডার্সগুলো সাধারণত সাব ক্লজের আগে বসে। বাইন্ডার্সগুলো সাব ক্লজের আগে বসে এবং লিঙ্কার্সগুলো কি করে, যে সমজাতীয় যে ক্লজটা সেই ক্লজটাকে যুক্ত করে। তাহলে এইগুলো হচ্ছে জয়নিং ওয়ার্ডস। এই জয়নিং ওয়ার্ডসগুলো সর্বপ্রথম
বাইন্ডার্স, লিঙ্কার্স। বাইন্ডার্স গুলো কি হয় না, তো সাব ক্লজ শুরু হয় এই বাইন্ডার্স গুলো দিয়ে, আর সমজাতীয় যে ক্লজটা থাকে সেটাকে যোগ করে এই লিঙ্কার্স দিয়ে। তারপর এবার ক্লজ এর দুটো পার্ট, একটা মেন ক্লজ, একটা সাব ক্লজ। মেন ক্লজ আর সাব ক্লজের মধ্যে পার্থক্য কি? মেন ক্লজ হচ্ছে যে এ একাই স্ট্যান্ড করতে পারে। A main clause can stand alone, but a subclause makes incomplete sense. একটা মেন ক্লোজ সে একাই তৈরি হতে পারে, একাই স্ট্যান্ড করতে পারে, কিন্তু একটা সাবক্লজ সে একটা অসম্পূর্ণ একটা সেন্স সে তৈরি করে, তার সেন্সটা অসম্পূর্ণ থাকে। তো এবার দেখতেই পাচ্ছ, এক্সাম্পল দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি। আই শ্যাল নট গো আউট, এইটুকু হচ্ছে মেন ক্লজ। ইফ ইট রেইনস হেভিলি, আর এটা হচ্ছে সাব ক্লজ। এখানে এটা পুরোটা কিন্তু একটা ক্লজ, কিন্তু মেন ক্লজ হচ্ছে এটা পুরোটা একটা সেন্টেন্স, এই সেন্টেন্সটা পুরোটা একটা ক্লজ। এই পুরোটার মধ্যে এই অংশটুকু হচ্ছে মেন ক্লজ, কারণ এইটুকু একাই স্ট্যান্ড করতে পারবে। আমি যদি শুধু বলি আই শ্যাল নট গো আউট, তাহলে এটা কিন্তু একটা বাক্য হয়ে যাবে। কিন্তু আমি যদি বলি ইফ ইট রেইনস হেভিলি, তাহলে আমার ইচ্ছাটা সম্পূর্ণ হচ্ছে না, আমার একটা যে সেন্স সেটা সম্পূর্ণ হচ্ছে না, তাই এটা সাব ক্লজ। আর এটা মেন ক্লজ, কারণ এটা বলার পর আমি একটা কমপ্লিট সেন্স পাচ্ছি। কিন্তু এটা বাদে এইটুকু শুধু যখন বলছি তখন আমি একটা কমপ্লিট সেন্স পাচ্ছি না। দ্যাটস ওয়াই দিস পার্ট ইজ সাব ক্লজ অ্যান্ড দিস পার্ট ইজ মেন ক্লজ। তারপর দ্বিতীয়, সি ওয়াজ রিডিং, আর হোয়াইল দে স্লেপ্ট, সে বই পড়ছিল যখন তারা ঘুমাচ্ছিল। এখানে সি ওয়াজ রিডিং, সে বই পড়ছিল। তো আমি যদি এটুকু বলি তাহলে কমপ্লিট সেন্স পাচ্ছি, কিন্তু আমি যখন বলি যে তাহারা যখন ঘুমালো বা তাহারা যখন ঘুমাচ্ছিল, তো এখানে আমি কমপ্লিট সেন্সটা পাচ্ছি না, তাই এটা সাব ক্লজ। তাহলে মেইন ক্লজ একাই স্ট্যান্ড করতে পারে, এখানে একটা কমপ্লিট সেন্স থাকে, কিন্তু সাব ক্লজে একটা কমপ্লিট সেন্স আমরা পাবো না, সেখানে একটা অসম্পূর্ণ একটা সেন্স থাকবে। এটা হচ্ছে সাব ক্লজ আর মেইন ক্লজের ডিফারেন্স। এরপর তাহলে এবার পজিশন অফ সাব ক্লজ, সাব ক্লজের স্থান, মানে সাব ক্লজ কোথায় কোথায় বসতে পারে। তো সাব ক্লজ এর যে পজিশন সেটা ৩ জায়গাতে। অ্যাট ফার্স্ট, বিগিনিং, প্রথমের দিকে সাব ক্লজ হতে পারে। তারপরে মিডল, বাক্যের মধ্যে, সেন্টেন্সের মধ্যেও সাব ক্লজ হতে পারে। অ্যান্ড অ্যাট দ্য এন্ড, এবং শেষের দিকে, শেষের দিকেও সাব ক্লজ থাকতে পারে। প্রথমে এ নম্বর, বিগিনিং, বলছে হোয়েন নাইট ফেল দে কোল্যাপসড ইন বেড। এখানে হোয়েন নাইট ফেল, এখানে সাব ক্লজটা সামনের দিকে ব্যবহৃত হয়েছে বিগিনিং এ। এবং মিডিলে কি, দ্য আর্মি হু হ্যাড নো ফুড বিকেম মাউন্টেনাস, এখানে হু হ্যাড নো ফুড, এই যে এটা সেন্টেন্সের মিডিলে ব্যবহার হয়েছে, এটা সাব ক্লজ। তারপর এন্ড, উই রেইজ হোয়াট উই নিড, এখানে সেন্টেন্সের শেষে ব্যবহার হয়েছে। তাহলে সাব ক্লজ বিগিনিং এ, সেন্টেন্সের বিগিনিং এ থাকতে পারে, অথবা তার পজিশন হয় মিডিলে অথবা শেষে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ভিডিওতে এই পর্যন্তই, বাকি যেগুলো থাকলো সেগুলো আমি আরো নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো। নেক্সট ভিডিও আমি বানাবো সেই বাকিগুলোকে নিয়ে। তো ক্লজের যে অংশটুকু আজ করালাম আমি আজকে এখান পর্যন্তই। বাকি যেগুলো বাকি থাকলো আবার আমি নতুন একটা ভিডিও বানিয়ে বা তার সাথে আরো ভিডিও বানিয়ে সেই ভিডিওতে আমি আলোচনা করব। ঠিক আছে? থ্যাংকস ফর ওয়াচিং। ভালো থেকো, সুস্থ থেকো।